প্রায় ৩ মাস অতিক্রান্ত হবার পর এক নাবালিকাকে উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশের বড়সড় সাফল্য। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল বিধাননগর স্টেশন চত্বর থেকে বাপ্পাদিত্য দেবনাথকে পাকড়াও করে পুলিশ। আজ তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়। নাবালিকাকে উদ্ধারে তার পরিবারের বাবা মা যথেষ্ট খুশি। তার পাশাপাশি ভাটপাড়া থানাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তুমি কি মেয়েটাকে নিয়ে গেছিলে? জুয়েলকে নিয়ে গেছিলে? তোমার নাম কি? তোমার নাম কি? কেন নিয়ে গেছিলে? কেন নিয়ে গেছিলে? কেন জুয়েলকে তুমি নিয়ে গেছিলে? কেন নিয়ে গেছিলে? জুয়েলকে তুমি নিয়ে গেছিলে? আজকে প্রায় 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। খবরের জেরেই কি আপনার মেয়ের উদ্ধার হলো? দেখুন, খবরের চ্যানেল থেকে তো প্রচণ্ড আমাকে সহযোগিতা করেছে। তারা বিভিন্ন জায়গায় খবরটা প্রচার করেছে, থানাও সহযোগিতা করেছে। তারাও কোনো মিসিং লিঙ্ক পাচ্ছিল না, মেয়েটার কাছে কোনো মোবাইল ছিল না, বা ওর সাথে কেউ গেছে এরকম ছিল না, ও এত একা বেরিয়ে গেছে। পুলিশরাও 3 মাস ধরে প্রচণ্ড খোঁজাখুঁজি করার পরে গতকাল আমার কাছে একটা ফোন আসে বিধাননগর থেকে। তখন বিধাননগর থেকে ফোনটা আসার পরে আমি সেই ফোনটা ব্যাক করার পরে এক মহিলা, উনি ফোনটা ধরে বলে যে আমি চায়ের দোকান থেকে বলছি, বিধাননগর প্ল্যাটফর্মে আপনার মেয়ে এখানে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছি। আমি সাথে সাথেই ওনাকে বললাম যে দিদি এরকম ব্যাপার, মেয়েটা আমার 3 মাস ধরে মিসিং আছে, আপনারা একটু ওকে বসিয়ে আটকানোর চেষ্টা করুন, আর আমি এখান থেকে বেরোচ্ছি। সাথে সাথে আমি ভাটপাড়া থানাকে ইনফর্ম করি। ভাটপাড়া থানায় যে ম্যাডাম সুস্মিতা ম্যাডাম কেসটা দেখছিলেন, উনি বিধাননগর জিআরপিকেও সাথে সাথে ঘটনাটা জানায় যে এরকম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা মেয়ে একটা চায়ের দোকানে এরকম বসে আছে, ওকেই আমরা খুঁজছি। সাথে সাথে মেয়েটিকে ওখান থেকে জিআরপি কাস্টডিতে নেয় এবং ভাটপাড়া থানার থেকেও ম্যাডামরা গেছিলেন, আমরাও সাথে গেছিলাম গার্জিয়ানরা। সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি মেয়েকে। মেয়ে এখন আছে থানাতে। এখন ওনাদের যা আইনি কোথায় ছিল এতদিন জানা গেছে? না, এখনো সেরকমভাবে আমরা আপনার মেয়ের নামটা কি? জুয়েল ধর। কতটা খুশি যে পুলিশের উদ্ধারে, কতটা খুশি? খুশি, আর মেয়ে ফিরে এসছে। আমি ভেবেছিলাম হয়তো আর পাবোই না। অফিসাররা এখান থেকে বিহারে পর্যন্ত গেছিলেন তারা খুঁজতে, বিভিন্ন লিঙ্ক আপ নিয়ে। সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত থানাকে ওনারা করেছেন। এবং আমরা তো বাবা মা, আমরা তো কোনোদিন এই পরিস্থিতিতে পড়িনি। আমাদের মন উতাল পাতাল হয়ে গিয়ে আমরা বিভিন্ন দপ্তরে, আপনাদের কাছেও গেছি, বিভিন্ন দপ্তরে চিঠি করেছি, সব জায়গায় গেছি। মেয়েটা পাওয়া যাওয়াতে খুশি। এখন আপনারা চেষ্টা করেন মেয়েটা যাতে আমি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি। ভাটপাড়া থানাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের সম্বন্ধে যদি কেউ কোনো রকম কোনো খারাপ কিছু বলে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, পুলিশের কাজ করেছে, ওনারা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে এসছে। আমরা হয়তো গেলে পারতাম না, খবরটা আমি দিয়েছি, কিন্তু উদ্ধার ওনারা করে নিয়ে এসছে। আমি ভাটপাড়া থানার কাছে কৃতজ্ঞ। এবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মেয়েটাকে যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমি স্বাভাবিক জীবনে আমি একটা ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আমাকে হেল্প করবেন। আমার নাম রানা ধর। সুস্মিতা কে হন আপনি? সুস্মিতা ম্যাডাম আমার কেসের আয়। মেয়ে হচ্ছে জুয়েল ধর আমার মেয়ে। আপনি কে হন? আমি ওর বাবা। আনন্দিত যে আপনার মেয়েকে ফিরে পাচ্ছেন? আমার আনন্দের কথা বলতে পারবো না, আমি খুব খুশি, এইটুকুনি বলতে পারি যে আমি মেয়েকে দেখেছি, এতেই আমি শান্তি। মেয়েকে এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপনটা দিতে চাই, আর কিছুই নয়। কেন কতদিন বাদে মেয়েকে পেলেন? আজকে প্রায় 3 মাস, 2 দিন বাকি আছে 3 মাস হতে, তা 3 মাসই ধরেন। 3 মাস পর আমি মেয়েকে পেয়েছি, দেখেছি চোখে, এটাই শান্তি। এখন পরিবেশ তো অনেক রকম কথা বলে, এখন মেয়েকে আমি সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারলে আমি এতেই খুশি, আর কিছু না। আপনার মেয়েকে উদ্ধার করলো, হ্যাঁ, কি বলবেন? ভাটপাড়া অনেক অনেক ধন্যবাদ ওনাকে জানাচ্ছি, আর কিছুই বলার নেই আমার ভাষা। আপনার মেয়েকে যে নিয়ে তার 21% কি ধরা পড়েছে? কিছু আমি জানি না এখনো পর্যন্ত। মেয়ে কিছু আমাদের সাথে মেয়েকে তো ওইভাবে কথা বলতে দিইনি। ধরেছে হ্যাঁ, যে নিয়ে গেছিল তাকে 21% কে পুলিশ ধরেছে। হ্যাঁ, 3-4 জনকে পুলিশ ধরেছে, চালান করা হবে। হ্যাঁ, কতটা খুশি, আনন্দিত? অনেক অনেক অনেক, খুব খুশি, খুব খুশি। আপনার নাম রেখা ধর। আপনি ওই জুয়েলের কে হন? মা। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।